ছেলেটা 2024 আইপিএল এর দুর্দান্ত ব্যাটিং করেছে। ট্রেভিস হেডের সঙ্গে ওপেন করতে এসে অসাধারণ ব্যাটিং শৈলী দেখিয়েছে। ট্রেভিস হেড যেভাবে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন, একটা সময় ট্রেভিস হেডকেও ছাপিয়ে গেছিলেন এবছরের আইপিএলে। 36টা 4 এবং 42টা ছক্কার সুবাদে এবছরের আইপিএলে 484 রান করেছিলেন এবং এখানে তার বেস্ট ছিল 75 নট আউট। আর এরপরেই কিন্তু প্রশ্ন উঠছিল যে অভিষেক শর্মাকে কিন্তু ভারতীয় টি-20 দলে নেওয়া উচিত, বিশেষ করে এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে। যদিও তাকে এই টি-20 ওয়ার্ল্ড কাপে নেওয়া হয়নি, তার কারণ নতুন একজন ক্রিকেটার যাকে বিশ্বকাপের মতো মঞ্চে সুযোগ দেওয়াটা একেবারে ঠিক হবে না এবং এই সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল। কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপের পরে জিম্বাবুয়েতে যখন নতুন সদস্যদের নিয়ে ভারতীয় দল উড়ে গিয়েছিল, সেই দলে সুযোগ পেয়েছিল অভিষেক শর্মা। আর তিনি তার প্রথম ম্যাচে অর্থাৎ ডেবিউ ম্যাচে তিনি 0 করেছিলেন। আর এরপরেই কিন্তু নানা মহলে নানা প্রশ্ন উঠেছিল, বিশেষ করে নিন্দুকেরা যারা বাংলাদেশ এবং পাকিস্তানে বসে রয়েছে, তারা তো বলতেই শুরু করে যে এই হলো ভারতীয় ট্যালেন্ট, যারা আইপিএল এ খেলতে থাকে কিন্তু ইন্টারন্যাশনালে এলে একেবারে বেলুনের মতো চুপসে যায়। তিনি তার সমালোচকদের জবাব দিতে বেশি দেরি করলেন না। মাত্র 24 ঘন্টার পরেই দ্বিতীয় ম্যাচে করে ফেললেন 46 বলে সেঞ্চুরি। এই ম্যাচে তিনি বেশ কয়েকটি রেকর্ড করেছেন, যে রেকর্ডগুলির মধ্যে অন্যতম হচ্ছে এ পর্যন্ত ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রথম যিনি ডেবিউয়ের পরে সব থেকে কম ম্যাচ নিলেন সেঞ্চুরি করতে। যে রেকর্ডটি তিনি করলেন সেটা হচ্ছে দ্রুততম সেঞ্চুরির ক্ষেত্রে সব থেকে দ্রুততম সেঞ্চুরি রয়েছে রোহিত শর্মার দখলে। টি-20 ক্রিকেটের ইতিহাসে রোহিত শর্মা মাত্র 35 বলে সেঞ্চুরি করেছিলেন। আর এরপরে রয়েছেন সূর্যকুমার যাদব, যিনি 45 বল নিয়েছেন সেঞ্চুরি করতে। 3 নম্বরে রয়েছেন কেএল রাহুল, তিনি নিয়েছিলেন 46 বল সেঞ্চুরি করতে। আর এই ম্যাচে অভিষেক শর্মা কিন্তু নিলেন সেই মাত্র 46 বল। আর তৃতীয় যে রেকর্ডটি তিনি করলেন এই ম্যাচে, সেটি হচ্ছে চতুর্থ কনিষ্ঠতম প্লেয়ার যিনি টি-20তে 100 রান পূর্ণ করেছেন। 1 নম্বরে রয়েছেন যশস্বী জয়সওয়াল, যিনি 21 বছর 279 দিনে 100 রান পূর্ণ করেছিলেন। এরপরে রয়েছেন শুভমন গিল, 23 বছর 146 দিনে। তারপরে সুরেশ রায়না, 23 বছর 156 দিনে। আর অভিষেক শর্মা এই ম্যাচে 23 বছর 307 দিনে তার টি-20 100 পেয়ে গেলেন। অভিষেক শর্মার এই রেকর্ডের পর অনেকে কিন্তু যুবরাজ সিং এর সঙ্গে তাকে তুলনা করতে শুরু করেছেন। যুবরাজ সিং অভিষেক শর্মাকে অনেক সময় গাইডও করেছেন, আমরা দেখেছি। ভারতীয় ক্রিকেটে হয়তো যুবরাজ সিং এর রিপ্লেসমেন্টটা অভিষেক শর্মা দিতে পারবেন, যদিও তিনি বল হাতে এই টি-20 ম্যাচে তেমন একটা কিছু ভালো ফল করতে পারেননি, কিন্তু আমরা দেখেছিলাম আইপিএল এর ম্যাচে তিনি বল হাতেও সফল হয়েছিলেন। তাই আমরা আশা রাখবো যে আগামী দিনে অভিষেক শর্মা ভারতীয় দলে খুব ভালো পারফরমেন্স দেবেন। তো বন্ধুরা, আপনারা অভিষেক শর্মাকে নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক পেজে এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।